ক্লান্ত লাগছে বাবা? কি আছে ওখানে? এদিকে রুহির কিন্তু নেপালি ভাষায় ট্রেনিং চলছে এখন। এসে আমি ভেবেছিলাম প্রত্যেকদিন শুধু মোমোই খাবো। এই যে কেমন হয়েছে বলো, শুধু খেয়েই যাচ্ছে, দেখছো বলছে না কেমন হয়েছে। খেলা হয়ে গেছে, ঘরে চলো। আর একটু হবে। এখানে মন্দির দেখা কমপ্লিট, আর এবার যাচ্ছি আর একটা জায়গাতে। সামনে সিঁড়িটা দেখো গাইস। আমরা এখন আরো উপরে যাচ্ছি পাহাড়ে। এখানে হনুমান মন্দির আছে, তো একদম টপে যেতে হবে আমাদেরকে। একটা সিঁড়ি আছে, চলো ওখানে বেশিক্ষণ টাইম স্পেন্ড করবো না, জাস্ট যাবো একবার দেখবো, দর্শন করে চলে আসবো সঙ্গে সঙ্গে। কারণ এখানে অনেকটা লেট হয়ে গেছে অলরেডি। রোদ লাগছে বাবা, ও রোদ লাগছে করে রাখো হাতে। চশমা নেবে? আমার চশমাটা নেবে? আমার চশমাটা নিয়ে নাও, পরে নাও, পরে নাও। চলো 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 চলো। তোমার চশমা কোথায়? তোমার চশমাটা কোথায় রেখে দিয়েছো? তোমার চশমাটা ব্যাগে রাখা আছে মা। ব্যাগে রাখা আছে? হ্যাঁ। এই সিঁড়িটা হচ্ছে নামার রাস্তা, আর এই দিকটা দেখো এটা হচ্ছে ওঠার রাস্তা। তো ওঠার রাস্তাটাতে কিন্তু কোনো সিঁড়ি নেই, নরমাল যেমন পাহাড়ের রাস্তা হয় সেই দিক দিয়ে যেতে হবে। আর এখানে দেখো বড় একটা হনুমানজির মূর্তি আমি দেখতে পাচ্ছি। তা আমাদের ডেস্টিনেশন এখন ওইখানটাই। 12টা বেজে গেল আমারও, ঘড়িতেও। এইটুকু উঠতেই এখনো অনেকটা পথ বাকি আছে। আর অভি এখনো দেখো একবার শুধু কেমন খাড়াই। যা আমি এরকম রাস্তা সিনচানে দেখেছিলাম, সেম ওরকম রাস্তা। এর থেকেও খাড়াই রাস্তাতে গিয়ে মিষ্টি আনতে গেছিলাম। হ্যাঁ, মানে ওইখানে মানে রাস্তাটা একটা পায়খানা দিচ্ছে, একটা পায়খানা এইখানে দিচ্ছি, এতটা খাড়াই ছিল। আর এরকম খাড়াই রাস্তা আমি একমাত্র সিনচানে দেখেছি ছোটবেলা থেকে। আজকে ফার্স্ট টাইম লাইভ নিজে উঠছি, উঠতে হাঁপিয়ে যাচ্ছি, যাচ্ছি, যেতে পারছি না। আমি আর মাম্মাম যাচ্ছি। কি হয়েছে? নকুলদানা পড়ে গেছে। যা, নকুলদানাকে ছেড়েই রুহি কষ্টের সাথে এগোচ্ছে এখন। কি করা যাবে, আবার যাওয়ার সময় নেব নকুলদানা। ভিউটা অসাধারণ, উঠতে একটুখানি কষ্ট আছে, সবাই উঠতে পারবে না, অনেকটা কষ্ট হচ্ছে উঠতে। তাই মারা জানো তো ওখানে থেকে গেল। মায়ের তো পায়ে ব্যথা, আসতে পারবে না, তো সেই কারণে শুধু আমরা আসলাম, আর মারা ওখানে দাঁড়িয়েছে। কি আছে ওখানে? মাংকি গড, হনুমানজি। হ্যাঁ, হনুমানজি আছে জি। তো বড় হনুমানজির মূর্তি আছে এখানে। তো এই উপরেতে চলো আমরা একটু দেখে আসি, কত সুন্দর লাগছে দেখো। আচ্ছা রুহি কি যাবে না? নন করতে গেছে রুহি। বলে জয় শ্রীরাম। জয় শ্রীরাম। রাম, হ্যাঁ। এখানে রাম মন্দির আছে, আর এখানে দেখো হনুমানজির মূর্তিও আছে, কত সুন্দর দেখো। এবার আমরা চলে এসেছি একটা বৌদ্ধ মন্দিরে। খানিকক্ষণের রাস্তা, জাস্ট 10 মিনিট আসলেই বৌদ্ধ মন্দির। রুহির অবস্থা দেখো পাথর নিয়ে। এরে আজকে মামাইয়ের ফোন গেল, ফিনিশ দি মামাইয়ের ফোনে ছুড়ে দিচ্ছে। এটা হাতে কি এনেছে দেখি দাও সবাইকে, কি এনেছো? এটা কি? পাপড়। এটা পাথর, পাথর, পাথরটা বলতে পারছি না, বলছে পাপড়। চলো, এখানেও দেখা হয়ে গেছে, আর এইটা সত্যি অনেক সুন্দর ছিল। এখন আমরা আছি ডেলো পার্কে, আর এখানেতে কিন্তু দেখো, সরে যাও সরে যাও। হেই, খুদে ড্রাইভার আসছে। রুহিও কিন্তু এগুলো দেখে চাপার জন্য একটু বায়না করলো। আমি বললাম দাঁড়াও একটু ভিতরে যাই, তারপরে তোমাকে চাপাবো। এই হচ্ছে পুরো পার্কটা, আর ওইখানে লেখা আছে আই লাভ কালিম্পং। বলো কেমন লাগছে তাহলে? খুব ভালো, খুব ভালো, একেবারে ফাটাফাটি, খুব সুন্দর। আর আজকের ওয়েদারটা বলো, গরম লাগছে রীতিমতো এখানে। গরম আছে। ও মা, নেবো নেবো, রুহিকে ছেড়ে দাও। রুহিও এখন নিচে নামার জন্য বায়না করছে, কিন্তু ওই উপরটাতে গিয়ে আমরা নামবো, ঠিক আছে? কেন বাবা নামবে তুমি? এটা না পাহাড়ি রাস্তা, তোমার উঠতে কষ্ট হবে। আর এটা দেখো অনেকটা ঢালু রাস্তা দিয়ে উপরটাতে আমাদেরকে উঠতে হবে, তো রুহিতে একটু কষ্ট হবে, তাই আমি ওকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমার সোনা মা তো, এটা মা তো সব বোঝে, একটু খালি বুঝিয়ে বলতে হয় রুহিকে। বলছো এবার রুহিকে ছেড়ে দিয়েছি মাঠের মধ্যে, যত খুশি এখানে দৌড়াক, কোনো সমস্যা নেই। এবার ঠিক আছে তো? হ্যাঁ যাচ্ছে, দেখো না গুন্ডু।
এই গুন্ডা বুড়িটা কই? এখানে দেখো ঘোড়াও আছে। ঘোড়াতে চাপবে? চাপবে না? চলো আমি তোমাকে চাপাই, চলো এসো ঘোড়াতে চাপবো, এসো। ঘোড়াতে চাপবে না, দূর থেকে দেখবে। ও ঘোড়াটা যে উপরে উঠে চলে এসেছে আমার কোলে। এমনি ভয় আছে কিন্তু দৌড়ে দৌড়ে আসলো ঘোড়াটা দেখবে বলে। নামবে তুমি? দেখো ঘোড়া দাঁড়িয়ে আছে কিন্তু। আমরা চলে এসেছি ডেলো পার্কের একদম উপরে। আর জাস্ট ভিউটা দেখো, একটা নদী বইছে। আমি জানি না নদীটার নাম কি, কিন্তু অপূর্ব লাগছে পুরো দেখতে। তো এইটা একদম আমরা টপে এসেছি। নিচের পার্কটা তো তোমরা দেখলে, সবাই ওখানে খেলা করছে, বাচ্চারা খেলতে পারবে। আর উপরটা আছে ভিউ পয়েন্ট, যেখান থেকে তোমরা পুরো পাহাড়টা আরেকবার দেখতে পারবে। রুহি কি পাহাড় দেখলো তাহলে? পাহাড় দেখলো কিন্তু এখনো পাহাড়ে দৌড়াবে, কোলে থাকবে না। পাহাড়ে তো দৌড়ানো যায় না সোনা, পড়ে যাবে তো একদম। দেখো না না, কাঁদেনি রুহি, কাঁদেনি। ক্লান্ত নাকি গো? ক্লান্ত হয়ে পার্কের মধ্যে বসে পড়েছে। ক্লান্ত লাগছে বাবা? তাহলে কি করবে, একটু ঘুমিয়ে পড়বে নাকি? হ্যাঁ কেমন বসেছে দেখো। মশা খেয়ে নিয়েছে তোমাকে এখানে। আজকের মতো ঘোরাঘুরি এখানেই শেষ। এবারে আমরা হোমস্টেতে ফিরে যাচ্ছি। ঘড়িতে তখন সবেমাত্র 2টো বাজছে, কিন্তু শরীর আর দিচ্ছিল না। আর তার উপরে রুহি সোনাও তো আছে, ওরও আর গাড়িতে ভাল লাগছিল না। তাই ঠিক করলাম এবার আমরা ফিরে যাব সিলারিগাঁওয়ের হোমস্টে। গোটা পাহাড় জুড়ে কি সুন্দর ছোট ছোট ফুল ফুটে রয়েছে। পুরো পাহাড়টাকে যেন ফুলে সাজিয়ে তুলেছে প্রকৃতি। বেশ অনেকক্ষণ ঘোরা হলো, আমরা চলে এসেছি আবার হোমস্টেতে। এখানে এবার আমরা খাওয়া দাওয়া করব, লাঞ্চ কমপ্লিট করব। এখন বাজছে প্রায় 2:30, আর আমাদের জন্য লাঞ্চ রেডি হয়ে গেছে। অনেক করে নিচে ডাকছিল, আমি রুহিকে জাস্ট খাই নিলাম। মা বাবা দাদা বসে পড়েছে খেতে, আমরা এবার যাব। চলো। এখানে দেখো রোদটা কিন্তু একদম কমে গেছে, আবার কালকে বিকালের যেমন ওয়েদার ছিল ঠিক সেরকম ওয়েদার হয়ে গেছে। রুহি কাকে খুঁজছে? বুনি নেই তো বাবা, বুনি চলে গেছে তো। বুনি চলে গেছে মা, ও বুনিকে খুঁজছে। বুনি চলে গেছে বাবা, চলো। এখানেই তো বুনি ছিল, ওর জন্য বারবার দেখাচ্ছে। দেখো দেখো, যা। রুহির তো মন খারাপ হয়ে গেছে, ওর খেলার সঙ্গী চলে গেছে বাড়ি, আর এখানে এসেই ওকে ওর জন্য খুঁজছিল। চলো কি আর করা যাবে। রুমে যারা আছে ওদের রুমে গিয়ে বলছে বুনি কই, বুনি কই, বুনিকে খুঁজছে। দুজনে একসঙ্গে খুব দুষ্টুমি করছিল, তো ওর জন্য বেশ মনটা খারাপ হয়ে গেছে। চলো এখানে এবার লাঞ্চ সেরে ফেলি গা। চলো, খিদে পেয়ে গেছে জোর। হ্যাঁ, অনেক ঘোরাঘুরি হয়েছে, দৌড়াদৌড়ি হয়েছে, এবার স্বাভাবিক খিদে তো পাবেই। চলো মারা দেখি কি খাচ্ছে, আজকে কি রান্না হচ্ছে তাও জানি না। মারা তো অলরেডি এখানে খেতে বসে পড়েছে। বাহ, আজকেও ভাত ডাল অনেক কিছু আছে। দেখি কি কি আছে। ডিমের অমলেট আছে। সবার প্রচন্ড খিদে পেয়ে গেছিল, যেন কেউ কথা বলছে না, দেখেছো? খেতে ব্যস্ত সবাই। হ্যাঁ, ও কোনো কথা বলছে না, খিদে পেয়ে গেছে। খাবে নাকি পাপড় একটু? না, এই জাস্ট খিচুড়ি খেয়ে এসেছে রুহি। রুহির এখন নেপালি ভাষায় ট্রেনিং চলছে, একটু বলো শুনি তো। রাজু খানা খানুস, এই যা, খুব পাপড় পড়ে গেছে। আবার তো বলে দাও খানুস। এই দেখো খাবার চলে এসেছে, গরম গরম খাবার। রুহি খাচ্ছে এখানে পাপড় ভাজা, মানে এটা রুহির পাপড়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো কত কিছু আছে আজকে দুপুরের মেনুতে। এখানে আছে আলু চোখা, এখানে মিক্স ভেজ আছে। আজকে বলেছিলাম আমরা ডিমের কারি খাবো না, তার জন্য ডিমে ভাজা করে দিয়েছে। পাপড় আছে, আলু ভাজা আছে, আর এখানে আছে ভাত, তার সাথে আছে গরম গরম ডাল আর পেঁয়াজ লঙ্কা। কেমন লাগছে বলো এতক্ষণ ঘোরার পর? এইটা এই খাবার দেখে একেবারে মানে প্রাণ জুড়িয়ে যাচ্ছে যাকে বলে। খিদের সময় এটাই যেন স্বর্গ, আর প্রত্যেকটা খাবার কিন্তু খুব টেস্টি। খাওয়া দাওয়া সেরে বেরিয়েছিলাম সিলারিগাঁও দেখতে। আর এই যে দেখতে পাচ্ছ, এই পুরো গ্রামটাই হচ্ছে সিলারিগাঁও। গ্রামের একদম শেষ প্রান্তে একটা মাঠ আছে, এখানে সবাই খেলাধুলা করছিল দেখলাম। এই মাঠটা থেকে গ্রামটা পুরোটা দেখা যায়, তাই ভাবলাম তোমাদেরকেও দেখাই। কত সুন্দর দেখো, বড় বড় গাছে ঘেরা ছোট্ট একটা গ্রাম। পাহাড়ে খুব তাড়াতাড়ি সন্ধ্যা নেমে আসে। এখন সবে মাত্র 3:30 কি 4টে বাজছে, আর এখনই যেন মনে হচ্ছে এখনই বুঝি সূর্যটা ডুবলো আর সন্ধে নামলো। আজকে কিন্তু রুহির প্রচন্ড ঠান্ডা লেগেছে, সোয়েটার টুপি পরে এখন দিদির কাছে গেছে কাউ দেখার জন্য। ম্যাও দেখবে না কাউ দেখবে?
কনফিউজ আছে। এখানে কিন্তু কাও আছে, আর আজকে আমাদের জন্য মোমো রেডি হয়েছে। তার সাথে কি আছে আন্টি? মোমো কে সাথ क्या है? চায়। ওয়াও, পাহাড়ি মোমো আজকে আমরা ট্রাই করব। আন্টি নিজের হাতে বানিয়েছে। আজকে যাই হোক সবার সাথে ঘুলে মিলে গেছে, সবার কাছে গেছে। দেখো এইখানেতে সবাই বসে পড়েছে খাওয়ার জন্য। চা চলে এসেছে, মোমো আসবে। আর আচ্ছা তোমাদের একটা জিনিস দেখাই, যে এই যে কিচেনটা আছে যেখানে খাওয়া আর কি, ডাইনিং এরিয়া, সেটা কতটা বড় দেখো। জাস্ট ওইদিকে কিচেন আর এইদিকে হচ্ছে ডাইনিং এরিয়া, মানে তোমরা যতজনই আসো না কেন খুব আরামসে বসে এখানে খেতে পারবে। এগুলো সব ফাঁকাই আছে আপাতত। এই দিকটাতে আমরা আপাতত বসছি এখন। কেমন লাগছে তাহলে আজকে পাহাড়ি মোমো খাচ্ছ? এখনো খাইনি, খাবো, খাবে? খেয়ে বলবো কেমন লাগছে। একদম। আজকে এখানে ঠান্ডাটা একটু আছে, মোটামুটি 15 ডিগ্রির মতো। তাই এই যে টুপি দেখতে পাচ্ছ, তবে এখন সবে সন্ধ্যা, একটু পরে আবার নর্মাল টেম্পারেচার হয়ে যাচ্ছে। কালকেও এরকমই ছিল, সন্ধ্যার দিকটা খুব হাওয়া দিচ্ছিল, তারপরে আবার ঠিক হয়ে গেছিল। আজকে হোমস্টে থেকে আমাদের একটু বানিয়ে দিয়েছে মোমো, চিকেন মোমো আর ভেজ মোমো দুটোই আছে। যেহেতু আমরা সবাই চিকেন খাই না, তার জন্য কিন্তু ভেজ মোমোও করে দিয়েছে। এখানেতে আছে গরম গরম চা আর তার সাথে মোমো। পাহাড়ে মোমো খাবো না সেটা হতে পারে না। চলো একটু টেস্ট করে দেখি। আমি তো মোমো লাভার যাকে বলে। এখানে এসে আমি ভেবেছিলাম প্রত্যেকদিন শুধু মোমোই খাবো। কেমন লাগছে বলো? টেস্টি, পুরো টেস্টি। যেমন আমি মোমো খেতে পছন্দ করি ঠিক সেরকম। আর ওই দেখো কাউ দেখে চলে এসেছে। কাউ দেখেছো? বুঝো বুঝো। মামা মেয়ের আজকে দিদির সঙ্গে ভাব হয়েছে। হ্যাঁ, কাউ দেখতে নিয়ে যাবে বলেছে, তার জন্য ভাব হয়েছিল না গো। আবার বলছে, আরে তুমি কি একটু মোমো খাবে? একটু মোমো খাবে? না, ও ঝাল লাগে। আগের দিন খেয়ে ঝাল লেগেছিল, সেই এটা রয়ে গেছে। এটা দেখো, এটা ঝাল নেই দেখো। ও ভয়েতেই আর খাবে না। আগের দিন একটু টেস্ট করতে গেছিল, কিন্তু লঙ্কা লেগেছিল বলে ঝাল লেগে গেছে। বাট মোমোটা কিন্তু দারুণ টেস্টি হয়েছে, দারুণ। গরম গরম মোমো আর ঠান্ডা ওয়েদার, এমনি টেস্ট বেড়ে যায়। ভাব বেরোচ্ছে একবারে। তো এখানে কিন্তু রুহিও আমাদের সাথে মোমো খাচ্ছে। কেমন হয়েছে মোমোটা? একবার করে খাচ্ছে আর দৌড়ে বাইরে যাচ্ছে। এই যে আবার চলে এসছে রুহি। এই যে কেমন হয়েছে বলো, শুধু খেয়েই যাচ্ছে, দেখছো? বলছে না কেমন হয়েছে। ওয়াও হয়েছে তো বলেই চলে গেল। দিদিকে বলে দাও থ্যাংক ইউ, টেস্টি হয়েছে। ও এত খুশি হয়ে গেছে, ঘুরতে লেগে গেছে। কালকে এখানে ছিলাম তো। মোমোকে খাচ্ছে আমি। মোমো কেমন হয়েছে খেতে? আবার খাবে মোমো? আর নেই, শেষ হয়ে গেছে বাবা। আছে, দেখেছো তুমি? মোমোকে রুহি খুশি হয়ে গেছে, দেখো রুহির মোমো শেষ হয়ে গেছে, ও আরো খাবে মোমো। তাহলে শেষ হয়ে গেছে তো এবার কি করব? খাবে একটা মোমো, কি ওর ভাল লেগে গেছে, বলছে খাবো। আন্টিকে বলো দিতে যাও। বাবা, এদিকে রুহি কি করছে? কালার করছে। হ্যাঁ, কালার করতে করতে খাচ্ছে। দেখো খিচুড়ি করেছিলাম আজকে, রাতের বেলা তো খিচুড়িই খাচ্ছে। আমি ওকে জিজ্ঞেস করলাম মাম্মা ভাত করবো, বললো না খিচুড়ি। তার জন্য রাতে ভাত করিনি, খিচুড়ি খাচ্ছে না গো। হ্যাঁ, ব্লু কালার হয়েছে, কি সুন্দর। দেখো রুহি নতুন বই। এটা কি বই? এটা বলে দাও তো। খেলবে না। হ্যাঁ, নোনো খেলবে না। না, ভালো খিচুড়ি। কেমন খেতে খিচুড়িটা? খিচুড়িটাতে একটা স্পেশাল মশলা দেওয়া আছে, বাড়ির তৈরি না গো। সব মিক্স একবারে মশলা নিয়ে এসেছিলাম। দেখো হয়েছে ওর অবস্থা, দেখো এইখানে কালার করছে, এইখানে কালার করতে হয় তো সোনা, এখানে কালার করো। কালারের উপরে কালার করছে। ওখান থেকে কালার নিয়ে আসছে রুহি না গো।
এদিকে 9:45 বাজতে চললো। আমাদের রাতের ডিনার কমপ্লিট। আজকে একটু তাড়াতাড়ি ডিনার করে নিয়েছি, কারণ কালকে বেশ সকাল সকাল বেরোনোর আছে আর অনেকটা জার্নি করার আছে। তো ভেবেছিলাম খাওয়া দাওয়া করে ঝটপট করে শুয়ে পড়বো, কিন্তু রুহির ওইদিকে খেলা এখনো শেষ হয়নি। যতবার ওকে বলছি মামা ঘরে চলো, বলছে না না আমি খেলছি। কি করছে দেখাই তোমাদেরকে শুধু। মামা হয়ে গেছে, ঘরে চলো, ঘরে ঘরে চলো, হয়ে গেছে। কি করছো তুমি তাহলে? এই চেয়ার নিয়ে একবার ওই পার একবার এই পার করছে, দেখো। খেলা হয়ে গেছে, ঘরে চলো। আর একটু হবে? কতক্ষণ হবে? এটা কি খেলা হচ্ছে তোমার? দেখছো দেখছো? যা, আবার একটা আনতে গেছে নতুন। রুহি তো এদিকে যাচ্ছেই না, কি করবো এবার? যা মামা, কারেন্ট চলে গেছে, তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। টাইগার আসবে এবার, টাইগার চলে আসবে, তাড়াতাড়ি চলো বাবা। চলো চলো ঘরে এসো, ঘরে এসো, ঘরে লাইট জ্বলছে আমাদের, তাড়াতাড়ি এসো, ঘরে পালিয়ে এসো। এসো এসো এসো, ঘরে চলো ঘরে চলো। চলো কারেন্ট আসলে আবার বাইরে আসবো, চলো চলো। এই কারেন্ট আসলে আবার আসবো, চলো। বাবা অন্ধকার বাইরে, কি অন্ধকার। হ্যাঁ টাইগার আসবে এখনই, বাপরে চলে এসো বাবা। হ্যাঁ কারেন্ট চলে গেছে, দেখো না। আমরা সব ব্যাগপত্র গোছাচ্ছিলাম, আর তার মধ্যে দেখো রুহি কিছুতেই বাইরে থেকে আসছিল না। সকালে রুহির খাবার করে তারপরে এগুলো ব্যাগে নিয়ে নেবো, তার জন্য এগুলো বাইরেই রাখলাম। জল আছে মা? আরো খেলতে তুমি? কি হয়েছে, মন খারাপ কেন? কি হয়েছে ওটা? জল পড়েছে, দেখো জল পড়ে গেছে। এই ঠান্ডার মধ্যে ও জল ঘাটছে, মানে রুহির স্ট্যামিনা ভাবো একবার, তোমরাই ভাবো। এই ঠান্ডাতেও জল ঘাটতে ভালো লাগছে। বাইরে থেকে নিয়ে চলে এসেছি, ঘরেতেই জল ঘাটছে। নাও কি করবো আমি রুহিকে নিয়ে। হ্যাঁ মুছে দিয়েছো ভালো করে, পরিষ্কার? রুহিকে তাহলে পাহাড়ে রেখে দিয়ে যাবো? কোথায় যাবে তাহলে? বাড়ি যাবে? চলো। বাড়িও যাবে না? চলো আমরা বাড়ি চলে যাবো, চলো। যাবে বাড়ি? ওই যে এত ভারী বোতলটাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে গো। এটা কি? টকবক 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 টকবক, এটাই ঘোড়া? যখন বললাম রুহি ঘোড়াতে চাপো তখন চাপলো না, দিয়ে এখন ঘোড়া এটা ওর।